আসস শুনেছি আসস 8 শতক জমিন, তাতে একটা অসভা বেটি মরদ নাই, দুটো ছেলে নিয়ে আনা বাড়ি করে আসে, তারই এই হুমকি গুলো আসস শোনা যাচ্ছে। আসে আসে হ্যাঁ, এটা শুনেছি জানেছি। আবাদ করে খাবার আমার 1 শতক নাই, ওই উনি আবাদ করে খাবার নাই বা অসভা। এখন চাওছি আমার ওটা জানি আমার বাহার রীতি থাকে। তারপরে আমার বাপরা কাবুড়ে হয়েছে, তারপরে আমরা জন্ম হলে এই জমি ছিল জঙ্গল, এই স্টাফ ধরি জঙ্গল ছিল, এই মানুষগুলো এই জমিগুলো আমরা জঙ্গল মারিছি মাঙ্গিয়ে, তখন তো আমরা জমিগুলো আমরা খাই আসতেছি আজ পর্যন্ত, কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু ছিল না। এই এখন এই আবুলও এই জমি খাইছে, আবুলও জমি নেই খায়া এই গরিব দুঃখী মানুষগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পর নেই এখন আবুল কাছে কোথাকে তো কোন এখন কাগজ তৈরি করে আছে আল্লাহ ভালো জানে। এখন এর কাছে তলে তলে যা শুনে কথা বলে আমরা জমি দলিল করছি, আমার টাকা দাও আমরা তোমাকে দলিল করে দেবো, এইভাবে উনি একটা শুরু করছে। ছেলে মানে জানবে আমরা জানি যে করতে কি কাগজ তৈরি করলি, মালিক নাই আজ 60-70 বছর তো আমরা জানি মালিক নাই। এখন আপনি কি চান? আমরা এই জমিন আমরা এই জনগণের আমরা কেমনে আমরা এই জমিনে ভোগ করবো সেটা আমরা চাই। এই জমিগুলো মনে করো আমার মনে করো শ্বশুর তার শ্বশুরের আমল থাকে, মানে বাপ দাদার আমল থাকে, আমরা এই জমিগুলো ভোগ করি। এখন আমার বাপ দাদা নেই, আমরা ভোগ করি। এখন এই জমিগুলো যে আমরা ভোগ করি, সেই মারার জমির বিষয় তখন তো আমরা খাতেই আছি। এখন যে ভূমিদস্যু জমিগুলো আমার দখল করে নিছে বা দলিল করে নিছে, আমরা এই দলিল মানি না, আমরা এই দলিল মানি না। এটা ভুয়া দলিল করছে, এই দলিল নষ্ট করতে চাই আমরা। জমি বাপ দাদার আমল থেকে ভোগ দখল করে খাচ্ছি, এই জমি ভুয়া দলিল করে আবু তাহের সহযোগীরা ভুয়া দলিল করে আমাদেরকে উচ্ছেদ করে দিতে চাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই জমি আমরা যে যতটুকু খাই সেই জমি ততটুকুই যেন আমরা নিজেরা পাই, এটা আমরা সরকারের কাছে সহযোগিতা চাই। এরপরে যদি কোনো প্রকার অঘটন ঘটে, এর জন্য আমি মনে করি এই স্থানীয় প্রশাসন দায়ী থাকবে, কারণ আমাদের কাজ আমরা করছি, আমরা সরকারের সহযোগিতা চাইছি, কিন্তু সরকারিভাবে তাদের অ্যারেস্ট করা তো দূরের কথা, এই সন্ত্রাসীদের কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। আলটিমেটাম দিয়ে আসছিলাম জনগণের পক্ষ থেকে যাতে 24 ঘন্টার মধ্যে এই যে ভূমিদস্যুদের যাতে অ্যারেস্ট করা হয়, কিন্তু তাদের কোনো এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই। আবার আকুল আবেদন জানাচ্ছি শত শত মানুষের পক্ষ থেকে এই ভূমিদস্যুদের যাতে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়, এই বলে আমার